আজকে এমন আলেম তৈরি হয়েছে, এমন আলেম সমাজ তৈরি হয়েছে, ওই আলেম বলছে যে ব্যক্তি যাবে নবীকে বিদআত করবে তার বউ তালাক। এর আমার বউ বিয়ে করছে আমি, মোহর দিয়েছে আমি, তুই আমার বউ তালাক কর কে? কে তুই তালাক কর, আমার বউ তালাক কর? ইসলামের নিয়ম কেমন আছে? ইসলামী বিবাহ নিয়ম আছে না? ইসলামী বিবাহ নিয়ম আছে। তাহলে তুমি কত বড় আলেম, ভণ্ড, জাহেল, মূর্খ, বর্বর, তুমি কি ইসলাম মহিলা মন্ত্র করেছো? তুমি অন্যজনের বউকে তালাক দিয়ে দাও? কত বড় সাহস তোমাকে দিয়েছে? নাম উল্লেখ করে বলি, এটা হচ্ছে আমাদের কাফের টেলার। আপনারা জানেন কি ভণ্ড নাম, কি নাম জানি কি? আব্বাসী সাহেব। এই আব্বাসী সাহেবের অনেক এলেম কালাম রয়েছে, মানলাম তোমার এলেম কালাম রয়েছে, অসংখ্য এলেম কালাম। তুমি এলেমের পাহাড়, তুমি কাফের ফ্যাক্টরি দিয়েছো, এতে কোনো আমাদের সমস্যা নেই, তুমি ফতোয়া দাও। কিন্তু আমার বই তো রাখতে তুমি কি? আমি আজকে বিদাত করে দিলাম, এখানে বিদাত করে দিলাম, এই ধরনের বিদাত তুমি আমার বই তো রাখতে পারবে? আমাকে কে শিক্ষা দিয়েছে? মূর্খ, জাহেল, বর্বর। আশ্চর্য, ধর্ম কি পাগল? ধর্ম তোমার আমার কথাই চলে? ধর্ম ছিল তোমার সুন্দর আগে, আমার বউ তালাক দাও, তুমি কি? তুমি কি তালাক দাও? আশ্চর্য কাহিনী। সারা বছর চলে যায়, এক বছর পুরোপুরি চলে যায়, রাসূলের প্রতি কোনো ভালোবাসা মহব্বত নেই, রাসূলকে কটূক্তি করে, রাসূলকে বেইমান করে, তার কোনো প্রতিবাদ করার সময় নেই। শুধুমাত্র এই রবিউল আউয়াল মাস আসলে এই সমস্ত আলেম, দরবারি আলেম, এই সমস্ত দরকারি আলেম, দরবারি আলেম, এই আলেম ওলামারা তারা কি করে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য এরকম ভাবে আলেম ওলামারা মিথ্যা কথা দিয়ে থাকে, মিথ্যা কথা বলে থাকে। আমরা প্রতিবাদ জানাই, আমরা আহলে হাদিসরা ভয় করি না করে প্রমাণ। আমরা সর্বদাই রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা চাই আমাদের সমাজে শিরক পূজা দূর হোক, আমরা চাই আমাদের সমাজে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা চাই আমাদের সমাজে কোরআন এবং সুন্নাহর আইন বিদ্যমান কায়েম হোক ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই বিদআতি কর্মকাণ্ড থেকে আর আরেকজন আমি চিনি না, ফেসবুকে দেখলাম, ইন্টারনেটে দেখলাম যে সে বক্তব্য দিচ্ছে মুসলিমদের সামনে দাঁড়িয়ে, সে বলছে যে জিলাপি খাওয়া নাকি সুন্নাত, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, কত বড় মূর্খ, জাহেল, মুরাক্কাব, বেয়াদব, বেআমল, কোরআন সুন্নাত পড়েই না। জিলাপি খাওয়া সুন্নাত তোমার কোন বাবা বলেছে? তোমার কোন বিষয় করেছে? তুমি জিলাপি খাওয়া, তুমি খাও, কোন নিষেধ করছে? খাও জিলাপি, তুমি মনে মনে জিলাপি খাও, আসলে মিথ্যা কথা বলে জিলাপি খাও। বেয়াদব গুলা এলেন কালাম শিখে নাই, এরাই নাকি সমাজের বড় বড় আলেম, এরা নাকি রাষ্ট্রীয় মর্যাদায় আলেম থাকে। সরকার কি করে? সরকারের উপরে দায় চাপবে, সরকারকে দায় নিতে হবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে সরকারকে দায় নিতে হবে, 100% নিতে হবে, সে যে দলিল হোক না নিতে হবে।